মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়ায় ক্যানালের পাশে মান্নান মোল্লাকে কুপিয়ে মেরে ফেলেছে। দর্শকে যে আসছে সে কিন্তু মান্নানের ওয়াইফ। আপনার নাম কি? আমার নাম রত্না। আচ্ছা, এই যে মান্নানকে যারা হত্যা করেছে, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, আমি তো ধরেন চিনি না তাদের। আমার কাছে পরশুদিন করে বললো যে আমার কয়েকজন লোক মারার জন্যই লোক গুছাইছে, সোহাগ নামে একটা ছেলে। তা আমি বললাম যে তাহলে তুমি ওই দিকে তো দূরই থাকবা, রাত বেরাত আর তোমার উনি থাকার দরকার নেই, বাড়া মারার দরকার নেই, তুমি চলে আসবা। এই সোহাগকে? সোহাগ আছে এই যে বরিশের বাড়ি, ওর সাথে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম মনে হয় বাঁধেছে, তা নাহলে ওর লোকজন গুছাবে কিসের জন্য, মারার জন্য। কার ছেলে সোহাগ? সোহাগ আমি সঠিক জানি না যে এটা কার ছেলে। আচ্ছা আচ্ছা। ওর শ্বশুরের নাম আছে জামিরুল, সেটা জানি। বাঘমারি বাড়ি তার, ওই জায়গাটাই বাড়ি সেই ওর শ্বশুরের, এটাই জানি। আমি এত কইছি যে না থাক। আচ্ছা, তাকে কেন, এই যে আপনার 2-3 দিন আগে যে ফোন করে বললো যে তাকে মেরে ফেলা হবে, কেন, কারণটা কি? সেটা তো আমার কাছে বলি নাই যে আমি এই করেছি কিংবা এই জন্যতে এরম হয়েছে, আমার কিছুই কয় না। আমি তো ধরেন ওইটা আমি জোর করে শুনেছি। সেদিনকে রাত্রে একটা ছেলে ফোন দিছিল, ওরে যখন মারার কথা বললো, ও সব সেমরাটা জানতে পারে, ওরে কলো যে মান্নান ভাই আপনি তাড়াতাড়ি টিকের বিড়িতে চলে আসেন, আপনারে মারার জন্য ওই জায়গায় লোক গুছাইছে। ও তাড়াতাড়ি চলে আসলো, আইসে তারপরে রাতে একটা সময় কথা কলো। তারপর আমি আর বুঝতে পারিনি, আমি বললাম যে ওই সামলাটা তোমার কি করছে, যে সোহাগ এই পাশে ছিল, তাই তুই কথা কইতে পারিনি, ফোনে টাকা নেই, কি হয়েছে আমাদের সত্যি কথা কও। তা কলো যে এই এই হয়েছে। তা আমি বললাম যে তুমি রাত বিরাত বাইরে থাকে না, শত্রুতা যখন এসে গেছে আর থাকে না। এই যে সোহাগ, এই সোহাগ কি করে মূলত? সোহাগ আমি সঠিক এটা জানি না যে কি করে, ও আমার কাছে কোনো কথা বলে না। এ তো আমি সেদিনকে জোর করলাম বিদায় আমার রাত্রে এই কথাগুলো বললো। তার ফোনেই ফোন আসতো? হ্যাঁ ফোন আইছিল। আপনার স্বামীর নাম্বারটা বলেন তো? আমার স্বামীর নাম্বার তো ফোনে সেভ করা আছে, আমার তো মুখস্থ নেই। দর্শককে দেখেন, এই যে দুইটা অবুঝ শিশু আছে, এই হলুদ জামা আর এই যে আপনার বেগুনি রঙের, যে এদিক তাকাও মনি, এই হচ্ছে। তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কিসে পড়ো? ক্লাস 7 এ। কোন স্কুলে? খামারপাড়া পাইলটে। তুমি পড়াশোনা করো কি, কোথায়? খামারপাড়া। দর্শকে আমার একটু এখানে এসে দেখেন যে এই দুইটা যে সন্তান, তার যে ওয়াইফটা, আসলে তার বাপ বেঁচে আছে এখনো, কিন্তু ছেলে যদি মারা যায়, আজ লাশটা তার কাঁধে নিতে হচ্ছে। এটি খুব হৃদয় বিদারক, দুঃখজনক। আচ্ছা, তুমি তোমার আব্বুকে কারা মেরেছে? জানি না। তুমি জানো কি? না, আমি কিছু জানি না। এখন তুমি এই যে তুমি মিডিয়ার মাধ্যমে কি চাও? আমার আব্বুর যারা মারছে তার বিচার চাই। আসলে দর্শক, এখানে অনেক লোকজন আছে, দেখেন একটা থমথমে পরিবেশ। আমি একটু বলতেছি নাম্বারটা, 01941625348। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার স্বামীরে যারা হত্যা করেছে, আমার স্বামীরে তো আমি কোনোদিন ফিরে পাবো না। আমার 2 সন্তান এতিম হয়ে গেল। আমি চাই সবাই তার বিচার করুক, দেশে আইন আছে, আইনের মাধ্যমে জানি বিচারটা সুষ্ঠুভাবে হয়। আমি সেটাই দর্শকের কাছে চাই। খুব ভালোবাসা না। কিভাবে পরিচয় আপনার সাথে? আমার বোনের বাসুরের ছেলে। আপনি খবর পেয়ে আসছেন? হ্যাঁ। অনেক লোকই তো আসে, আমি নামটা তো বলতে পারবো না। মানে খুব বেশি ঘনিষ্ঠতা, মোটরসাইকেল নিতে আসে এরা, যেহেতু মোটরসাইকেল সে ভাড়ায় দেখায়, ভাড়ায় চালায়, অনেক লোক আসে। বেশি ঘন আসতো কে? এইটা আমার বিটার বলতে পারবো, আমি বলতে পারবো না। আমার মোহাম্মদ হাফিজুর রহমান।
আপনি কি মান্নানের কি হন? পিতা হয়। আচ্ছা, এই যে তাকে যে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে বলেন তো একটু। এটা তো আমরা বলতে পারবো না। আপনি কি আলামত দেখেছেন? কি ওর গলায় পোষ আছে। ডিপ হয়ে গেছে? হ্যাঁ, ডিপ হয়ে গেছে। আমাকে তথ্য আসে, অবশ্যই তো করবো। আমার ছেলে যারা হত্যা করছে তাকে তো প্রতিশোধ নেওয়ার, যে কোনো একজন তো কাটছেই, বুঝছেন। আপনি মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? মিডিয়া ওরা সুস্থ বিচার করুক, এরা আমার ছেলেকে তদন্ত করে সুস্থ বিচার করুক তারা। কি? আমার নাম নূরজাহান বেগম। আচ্ছা, এই যে মান্নান, সে আপনার কি হয়? আমার সন্তান ছোট ভাই। আচ্ছা, এই মান্নানকে কারা হত্যা করেছে আপনি কাউকে সন্দেহ করেন? আমার ফোনে মানুষ জানাইছে আমার বিটার ছেলের কাছে, ওই যে কি নাম করে আমার বিটার বললো বরিশেট বলে বাড়ি, বুঝছেন। আর ও জানাইছে সেই ছেলে কি আমার ছেলের কয়েছে যে তোর অশান্তি করতেছে, তা তুই সাবধানে থাকিস, তুই বাড়ি চলে যা। এই ছেলে কথা শুনি নাই, এমনি ছেলের বলে নিয়ে গেছে। আবার আমার বাবা যদি খারাপ হবি আমার আমি এখন আছি মান্নানদের বাড়িতে। এখানে দেখেন যে তার আত্মীয় স্বজনরা এসে বসে আছে, একটা শোকের মাতম চলতেছে এখানে। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আসলে ভিতরের পরিবেশটা কি এই মুহূর্তে। এটা সম্ভবত এটাই মনে হয় মান্নানদের বাড়ি। আরে ভাই বলতেছি রে, বলছে কি আমার কি করবেন এটা আছে সেই ফিশারিজ, একটা পরিত্যক্ত ভবন। এখানে সম্ভবত মনে হয় কেউ থাকে না। একটা পুরো ক্লাসের বাড়ি, এর পাশেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমি একটু যাচ্ছি, এখানে দেখেন আসলে এই পরিবেশটা কিন্তু, ওই সামনে কিন্তু ব্রিজ দেখেন। এটা কিন্তু ব্রিজ, টুপিপাড়ার যে ব্রিজটা, এই খালের কিন্তু এইখানেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই যে এই গাছের সামনে, ওই স্টিল গাছের ভিতরে, আমি আবার একটু দেখাই, এই যে এইখানে রক্তের ছোপ পড়ে আছে। আপনার কি হন? মামা। মামা নাম কি? দেলোয়ার মন্ডল। আপনার গ্রাম? রাজাপুর, কোন ইউনিয়ন? আমবছর ইউনিয়ন। আচ্ছা, এই যে আপনি লাশ দেখেছেন তো? লাশ দেখেছি। আচ্ছা, কি মনে হয় কারা তাকে মারতে পারে? এইটা তো আমাদের বলার কাছে। তার সাথে কি কারোর শত্রুতা ছিল? ধরেন আমরা থাই বাইরের ইউনিয়নের, আর রাজাপুর আর টুপিপাড়া মেলা দূর। না, শোন তো ধরেন আমাদের বাড়ি বলে রাজাপুর, ঠিক পাইছেন, হ্যাঁ। আর এলো টুইপাড়া। মান্নান কি হইতো? মান্নান আমার আপন ভাগ্নে। সে ছেলে হিসেবে কেমন ছিল? খুব ভালো ছিল। সে পেশায় কি করতো? এ গাড়ি চালাইতো, মোটর সাইকেল। আমার নাম পারভেজ। আচ্ছা, মান্নান কি হতো আপনার? মান্নান আমার ভাইয়ের ছেলে। আচ্ছা, তাকে এই যে যারা হত্যা করলো, আসলে আপনি কি দেখেছিলেন? লাশটা কিভাবে করেছে? লাশটা রাস্তার উপরে, রাস্তার সাইডে উবুর হয়ে পড়েছিল আর কি। কেন এখানে? হ্যাঁ, স্টিল গাছের গোড়া, ও যেখানে মুখটা ছিল ওখানে রক্ত ছিল।
সে ছেলে হিসাবে কেমন ছিল? মান্নান ছেলে হিসাবে খুব ভালো ছিল। সে কোনো এই এলাকায় কি কোনো অন্যায় ফাসাদ কোনো সময় লিপ্ত ছিল কিনা? না, মান্নান ছেলে হিসাবে সে এই এলাকায় তার খারাপ বলবে এমনটা। আচ্ছা, রাজনৈতিক কোনো দল করতো? রাজনৈতিক দলের সাথে সে সম্পৃক্ত না, সে সংসার জীবন নিয়ে ব্যস্ত আচ্ছা, আপনার থাকতো। কি মনে হয় এই যে তাকে হত্যা করতেছে কোনো টাকা পয়সা না কোনো অন্য কোনো ঘটনা? এখন মোটরসাইকেল সে ভাড়া মারে, এখন এই ভাড়া মারাকে কেন্দ্র করে তার কোনো প্যাসেঞ্জারের সাথে কোনো কিছু রাগারাগি হয়েছিল কিনা বা শত্রুতা হয়েছে কিনা এটা আমরা জানি না সঠিকভাবে। কেমন ছিল? ভালো ছেলে ছিল, মান্নান খুব ভালো ছিল। সবার সাথে মিশুক ছিল, কোনো নেশাখোরও ছিল না, এমনকি একটা বিড়িও কোনোদিন খাই নাই। কেউ কবেন না, কেউ কবেন না যে আমার মনে খারাপ ছিল, কেউ কবেন না। আমার মনে কোনদিন কারোর সঙ্গে একটু মুখ উঁচু করে কথা কইনি কারোর সাথে, কেউ করতে পারবেন না। আমার মনে এরকম ছিল। রইছে খুনির বদলি খুন, বিচার করবেন আপনারা, আপনাকে দায়িত্ব আপনারা বিচার। আমার মামা তো ভাই খুন হয়েছে, আমরা বিচার চাই। কি নিয়েছে? ফোন নেছে, তারপরে টাকা ছিল 98,000 চেন। আমার ভাই তো কারোর সাথে মারামারি করে না, ফাটাফাটি করে না। আপনার কি হয়? আমার ভাই আপন ভাই? লাশটা কোন আছে? লাস্টে এই জায়গা ছিল, আমরা এসে দেখছি এই জায়গায়। ওই যে রক্ত দেখা যাচ্ছে, ওই জায়গা মাথা রাখছিল আর এদিকে পা ছিল। দেখেন এখানে কিন্তু এখনো রক্ত আছে। তুমি লাশ দেখেছো? জি দেখছি। কি দেখেছো? জায়গা লাশ ফেলে থুয়ে গেছিল মাইরে। সকালবেলা এই লোকজন চিল্লাচিল্লি দেখে আমরা আসলাম, এদিকে পুলিশ টুলিশ আসছে, সে আপনার এই ঘিরে দিয়েছে, এইভাবে ঘিরে দিয়ে পরে লোকজনের দেখতে দিইনি, পরে সিআইডি এসে লাশ নিয়ে গেছে। এই পাশে যে একটা মান্নানকে মেরে ফেলেছে, আপনারা রাত্রে কোনো কি সারা শব্দ চিল্লে ফেল্লা শুনছিলেন? না, এইখানে আসলে জায়গাটা একটু নির্জন, আবার কিন্তু এই পাশে কিন্তু দেখেন এই ক্যানালের যে পাশ কিন্তু ফাঁকা, একটু এই মাঝখানে ফাঁকাই আছে। আমি এখন পশ্চিম পাশে আছি, এইটা পূর্ব পাশে। এই দেখেন ঠিক এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের গোড়ায় আইস্টেল গাছের মধ্যে দুর্বৃত্তর দল জবাই করে দিয়েছে। আমি একটু কথা বলি। আমার নাম মোসাম্মদ মিনা খাতুন। মিনা খাতুন? ও, আপনি কি লাশ দেখেছিলেন? আমরা পাশে যাইনি, অনেক মানুষ হয়েছিল। কত মানুষ হতে পারে? মেলা মানুষই হয়েছিল। এই আপনারা কি শুনতে পারতেছেন যে কারা এই হত্যাকাণ্ড করে? কোনো লোক মুখে গুনগুন শোনা যাচ্ছে?